8 পিন নামকরণ করা হয়েছে এই কারণে, এর 8টা পিন থাকার কারণে এটি হলো 8 পিন কম্বাইন বোর্ড। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটি তাদের জন্য যারা একেবারেই নতুন এবং কিছুই জানেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে। আপনারা যদি আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, তাহলে আশা করব আপনারা সঠিকভাবে শিখতে পারবেন। আমার হাতে যে কম্বাইন বোর্ডটি দেখতে পাচ্ছেন, এটি হলো 8 পিন কম্বাইন বোর্ড। এটির 8 পিন নামকরণ করা হয়েছে এই কারণে, এর 8টা পিন থাকার কারণে এটি হলো 8 পিন কম্বাইন বোর্ড। এখন আমি আপনাদেরকে এর পিছনের অংশে কি কি লেখা থাকে এই সকল বিষয় নিয়ে ভালোভাবে বুঝিয়ে দেব। আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন এটি হলো 13 এম্পিয়ার 250 ভোল্ট। এতে এম্পিয়ার বোঝায় এবং ভিতে ভোল্টেজ বোঝায়। আর এখানে সুইচটি হলো আলাদাভাবে সংযোগ করা হয়েছে। এই সুইচ দিয়ে এই কম্বাইন বোর্ডে আমরা কীভাবে সংযোগ করব, এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং কোন সংযোগ করলে আপনাদের ভুল হবে এবং কোন সংযোগ করলে আপনাদের সঠিক হবে, এই সকল নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই কম্বাইন বোর্ডের সুইচ বাদে যে 3টি পয়েন্ট দেখতে পাচ্ছেন, এই 3টি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এখানে যদি লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পারবেন 3টি অংশের 3 রকম নাম রয়েছে। আমি প্রথমে যে অংশে একটি ছোট তার জয়েন দিচ্ছি সেটি হলো এল টার্মিনাল। আর এল টার্মিনালে আমরা জানি যে এখানে ফেজ লাইন দিতে হবে। যদি আপনারা এল টার্মিনালে ফেজ লাইন না দেন তাহলে কি সমস্যা হবে? আপনাদের বাসা বাড়িতে থাকা রাইস কুকার, টেলিভিশন এগুলোতে সমস্যা নাও হতে পারে, কিন্তু আপনারা যদি এই সংযোগটা ফ্রিজের ক্ষেত্রে দেন, সেই ক্ষেত্রে আপনার ফ্রিজটি কারেন্ট হয়ে যাবে, অর্থাৎ আপনার ফ্রিজের যে বডি রয়েছে এই বডিগুলো লাইন হয়ে যাবে। তাই আপনারা সবসময় এল টার্মিনালে ফেজ লাইন দিবেন যাতে কোনো রকম সমস্যা না হয়। আমি আপনাদেরকে কাজ দেখানোর সুবিধার্থে এখানে আমি 2 পিনের মাধ্যমে দেখাচ্ছি যাতে খুব সহজে আপনারা বুঝতে পারেন। 2 পিনে আমি 2টি তার জয়েন দিয়েছি এবং তার লাগাইছি, সেই তার কম্বাইন বোর্ডে কানেকশন করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কালো তার দিছি, কালো তারটি হলো নিউট্রাল আর হলুদ তারটি হলো ফেজ, অর্থাৎ যেটাতে আমরা টেস্টার লাগালে লাইট জ্বলে সেটি হলো ফেজ। এখন আমি আপনাদেরকে লাইন দিয়ে দেখাবো এটি কিভাবে কাজ করে। আমি এখানে লাইন দিচ্ছি এবং আপনাদেরকে দেখাবো এটি কিভাবে কাজ করতেছি। আমি একটি নিয়ন টেস্টার নিলাম, নিয়ন টেস্টারের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিভাবে লাইন আসছে। নিয়ন টেস্টারটি অনেক কম জ্বলছে, যার কারণে দেখাতে অসুবিধা হচ্ছে। আপনারা তারপরে দেখতে পারছেন নিয়ন টেস্টারটি জ্বলতেছে। এখন সুইচ অন করলাম, তাহলে লাইনটি পাস হয়ে গেল। পাস হয়ে এখানে যে লাল তারটি শর্ট করেছি সেই প্রান্তে লাইন গিয়েছি। এখন আমি লাইনটি ঘুরাই দিলাম, অর্থাৎ ফেজটাকে নিউট্রাল করলাম, নিউট্রালটাকে ফেজ করলাম। এখন আপনারা দেখতে পারছেন যে যেখানে সুইচ লাগানো রয়েছে এখানে কোনো লাইন নাই, আর যেখানে নিউট্রাল এখানে কিন্তু লাইন আসছে। এই সংযোগের ক্ষেত্রে আপনাদের কি সমস্যা হবে? আপনারা যদি এই অবস্থায় সুইচ অফ করেন তাহলে এই বোর্ডের কোনো বিদ্যুৎ সরবরাহ বন্ধ হবে না, কারণ এখানে তো নিউট্রাল দিয়ে লাইন আসছে আর নিউট্রালে তো আমাদের কোনো সুইচ নেই, যার কারণে সুইচ অফ করলে এখানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হবে না। আর যদি এই সংযোগটা যদি আমরা সুইচের ক্ষেত্রে দেই, সেই ক্ষেত্রে সুইচ অফ করলে এই বোর্ডে আর কোনো লাইন থাকবে না। আশা করছি আপনারা বুঝতে পারছেন। আপনারা যদি এই সকল কম্বাইন বোর্ড হাতে নিয়ে আমার এই ভিডিওটি দেখেন, সেই ক্ষেত্রে আমি মনে করব এটি সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। আমি আশা করছি আপনারা কিছুটা হলেও ধারণা পেয়েছেন। যদি বুঝে না থাকেন সেই ক্ষেত্রে আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দেব। ধন্যবাদ।